আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসী মানুষের হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। তাদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। আমি অতীতেও আপনাদেরকে বলেছি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এখানে আরবি গ্রামার মতে দুইটা শব্দের সন্ধি হয়েছে। বাংলা ব্যাকরণে যেমন বিভিন্ন শব্দের মধ্যে সন্ধি হয়, একটা শব্দ আরেকটা শব্দের সাথে একীভূত হয়ে যায়, তেমনি ভাবে আরবি ভাষায়ও বিভিন্ন শব্দের মধ্যে সন্ধি হয়। একটা শব্দ হইল সিরাত, আর একটা শব্দ হইল আন-নবী। দুইটা শব্দের মধ্যে সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত। সিরাত কারো জীবন ইতিহাসকে বলা হয়, আর আন-নবী বলতে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। তাই সিরাতুন নবী শব্দের মর্মার্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। আমাদের নবীর জীবন ইতিহাসের আলোচনা এতই মর্যাদাপূর্ণ, এতই ফজিলতের কাজ, এতই সওয়াবের কাজ যে আমাদের নবীর জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবী কিভাবে খাইতেন তার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। নবী কিভাবে ঘুমাইতেন তার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। নবীর লিবাস পোশাকের আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। এমনকি নবীর পেশাব পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। এক কথায় আমাদের নবীর জীবন ইতিহাসের এমন কোনো অংশ নাই যার আলোচনায় সওয়াব নেই। তবে নবীর জীবনের যে অংশ অনুকরণ করা উম্মতের জন্য ফরজ, সেই অংশের আলোচনাও ফরজ। যে অংশের অনুকরণ করা উম্মতের জন্য ওয়াজিব, সেই অংশের আলোচনাও ওয়াজিব। যে অংশের অনুকরণ করা উম্মতের জন্য সুন্নত, সে অংশের আলোচনাও সুন্নত। যে অংশের অনুকরণ করা উম্মতের জন্য জায়েজ, সেই অংশের আলোচনা ও সওয়াবের কাজ। এমনকি নবীর জীবনের যে অংশের অনুকরণ করা উম্মতের জন্য নিষেধ, সেই অংশের আলোচনা করা ও নফল বন্দেগীর সওয়াব। আমাদের নবীর জীবনের এমন কিছু অংশ আছে যেগুলি অনুকরণ করা উম্মতের জন্য নিষেধ। সিরাতুন নবীর ব্যাপক আলোচনা যদি সমাজে হইতো, সর্বদা যদি সিরাতুন নবীর ব্যাপক আলোচনা চলত, তাহলে নবীর উম্মত ব্যাপকভাবে জানতে পারত যে আমাদের নবীর জীবনের কোন কোন অংশ অনুকরণ করা আমাদের জন্য নিষেধ। যেহেতু ব্যাপক আলোচনা নাই, এজন্য শুধু উদাহরণস্বরূপ বলছি। দেখুন,
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একত্রে 9 জন বিবি রেখেছেন। একসাথে কত বিবি রেখেছেন? 9 জন। এটা কি নবীর জীবন ইতিহাসের একটা অংশ নয়? অংশ। উম্মতের জন্য অনুকরণ করা নিষেধ। এই অংশ পালন করা নিষেধ, উম্মতের জন্য জায়েজ নাই 4-এর বেশি বিবি একত্রে করে রাখা। নবীর জন্য জায়েজ ছিল। আমার কথা বুঝে থাকলে বলুন তো, নবীর জীবনের এই কাজটা অনুকরণ করা কি উম্মতের জন্য অনুমতি আছে না নিষেধ? কিন্তু আলোচনা করলে সওয়াব আছে। আলোচনার মধ্যে উম্মতের জন্য নফল বন্দেগীর সওয়াব আছে। একদিন নবী 63 বছরের জীবন ইতিহাসে একদিন ঠেকা বশত দাঁড়িয়ে পেশাব করেছে। সারা জীবনে দাঁড়িয়ে পেশাব করছেন না জীবনে একদিন? সারা জীবন বসে পেশাব করলেন, একদিন দাঁড়িয়ে পেশাব করলেন কেন? সুযোগ থাকার কারণে না ঠেকা বশত? এমন ঠেকা ছিল যে সেখানে বসে পেশাব করলে পেশাব নিজের গায়ে পড়ত, এই জন্য সেখানে দাঁড়িয়ে করা ছাড়া উপায় ছিল। নবীর এই কাজটাও উম্মতের জন্য অনুকরণ করা নিষেধ। এটা নবী ঠেকা বশত করেছে। 9 বিবি রেখেছেন কোন কারণে? 9 বিবি রেখেছেন কোন কারণে? যে কারণে উম্মতের জন্য নবীর জীবনের এই অংশের অনুকরণ নিষেধ। সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছে। কতজনের? 4000। একটা কথা হিসাব করে বলবেন, একজন পুরুষকে ইসলামী শরীয়তের বিধান একত্রে 4 জন স্ত্রী রাখার অনুমতি দেয় বিভিন্ন শর্ত সাপেক্ষে। তাহলে একজন পুরুষ যদি 4 জন স্ত্রী রাখতে পারে, তাহলে যার শরীরে 4000 বাহাদুর পুরুষের শক্তি ছিল, নীতিগতভাবেই যুক্তিগতভাবেই তার কতজন বিবি রাখার অধিকার ছিল? 16,000। যার শরীরে 4000 বাহাদুর পুরুষের শক্তি ছিল, নীতিগতভাবেই যুক্তিগতভাবেই তার 16,000 বিবি রাখার অধিকার ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের খাহেশ মিটাবার জন্য একটি বিয়েও করেননি। আমাদের নবী যৌবনের খাহেশ মিটাইবার জন্য বিয়ে করছেন। আমাদের নবীর জীবনের সবগুলি বিয়ে করেছেন একমাত্র উম্মতের স্বার্থে, একমাত্র উম্মতের স্বার্থে। আমার কথা বোঝা থাকলে বলুন, যদি খায়েশ মিটাইবার জন্য বিয়া করতেন তাহলে কত বিয়া করার অধিকার ছিল তার? 16। এত বিয়া করেননি কেন? কারণ তিনি খায়েশ মিটাইবার জন্য বিয়া করছেন না, তিনি বিয়া করছেন উম্মতের স্বার্থে। তাই আমরা একটু বোঝার চেষ্টা করি নবীর বিয়ার মধ্যে উম্মতের স্বার্থটা কি। এই সমস্ত কথা আমার মনে হয় সিরাতুন নবী সম্মেলনে ওই বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদের মতো এই মুসলমানদের এই সমস্ত সিরাতুন নবীর জীবন ইতিহাসের এই সমস্ত তত্ত্ব এবং তথ্যমূলক কথাগুলি আমাদের বোঝা দরকার, জানা দরকার, স্মরণ রাখা দরকার। আপাতত আমরা বোঝার চেষ্টা করি নবীর বিয়ে উম্মতের স্বার্থে ছিল কিভাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, এর অর্থ হলো আল্লাহ আমাকে উম্মতের শিক্ষক হিসাবে পাঠাইছেন। নবীকে আল্লাহ উম্মতের শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আমাদের নবী গোটা উম্মতের শিক্ষক। উম্মতের পুরুষদের জন্য নবী যেভাবে শিক্ষক, উম্মতের মহিলাদের জন্য নবী তেমনি ভাবে শিক্ষক। কিন্তু মহিলাদের জীবনে এমন অনেক বিষয় আছে শিখার মতো, যেগুলি কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। বিষয়টা যারা বুঝেন তারা একটু বলেন তো, এমন কিছু বিষয় আছে কিনা? মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলি কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। নিজের বাবার কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জার ব্যাপার। নিজের আপন ভাইয়ের কাছে শিখতে যাওয়া আরো লজ্জার ব্যাপার। কিন্তু মহিলাদের জীবনে এমন একজন পুরুষ আছেন যার কাছে জীবনের কোনো কিছু শিখতে যাওয়ার লজ্জার ব্যাপার নয়। ইনি হলেন একমাত্র স্বামী, একমাত্র স্বামী। স্বামীর কাছে স্ত্রীর পক্ষ থেকে জীবনের কোনো কিছু শিখা লজ্জা নয়। তাই আমাদের নবীর প্রয়োজন পড়ল কিছু সংখ্যক মহিলার স্বামী হবেন তিনি। কিছু মহিলাকে বিয়ে করে তাদেরকে স্ত্রী বানাবেন এবং রাসূল হবেন ওই সমস্ত স্ত্রীদের স্বামী। স্বামী হয়ে তিনি ভিন্ন কোনো মহিলা যেই বিষয় শিখতে আসলে লজ্জা, সেই বিষয়গুলি ভিন্ন কোনো মহিলাকে শিক্ষা না দিয়া নিজের স্ত্রীদেরকে শিক্ষা দিয়ে এদেরকে নবীর সহকারী শিক্ষিকা রূপে গড়ে তুলবে। তাই নবী 9 জন বিবি ঘরে রেখে তাদেরকে মহিলা সংক্রান্ত বিষয়গুলি শিক্ষা দিয়ে গোটা উম্মতের মহিলাদের জন্য 9 জন বিবিকে নবী উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা রূপে গড়ে তুলেছেন। কথাটা বুঝে থাকলে বলুন তো, খাহেশ মিটাবার জন্য নবী 9 বিবি ঘরে রেখেছিলেন, না উম্মতের সহকারী শিক্ষিকা একদল মহিলা তৈরি করার জন্য? উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা রূপে তৈরি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘরে 9 জন বিবি রেখেছিলেন। এই জন্য নবীর জীবনের এই অংশ অনুসরণ করা, নবীর জীবনের এই অংশ অনুকরণ করা উম্মতের জন্য নিষিদ্ধ। উম্মতের জন্য নিষিদ্ধ। আবার নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলি অনুসরণ অনুকরণ করা উম্মতের নিষিদ্ধ নয়, অসাধ্য। আগেরটা ছিল নিষিদ্ধ আর এখন একটা অসাধ্য। কোন উম্মতের সাধ্য নাই নবীর জীবনের এই অংশগুলি অনুকরণ করা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার আগের বছর সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমানের উপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলেন। আজকে নতুন শুনেছেন আপনারা না আরো শুনেছেন? নবীর জীবনের এই ঘটনাটা কোন উম্মতের অনুসরণ করার সাধ্য আছে? অনুকরণের সাধ্য আছে? এই ধরনের অনেক ঘটনা নবীর জীবনে ঘটেছে যেগুলি উম্মতের জন্য নিষিদ্ধ নয়, অসাধ্য। নিষিদ্ধ না অসাধ্য? অসাধ্য। এইগুলি অনুকরণ করার সাধ্য নাই কোনো উম্মতের, এইগুলি অনুকরণ করার ক্ষমতা নাই কোনো উম্মতের। এরই কয়েকটা উদাহরণ দেখুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছেন, এইভাবে জন্ম হওয়ার সাধ্য নাই কোনো উম্মতের। নবীর জীবন ইতিহাসকে যেমন ভাবে সিরাতুন নবী বলা হয়, আমাদের নবীর জন্মকে তেমনি ভাবে মিলাদুন নবী বলা হয়।
আমাদের নবীর জন্মকে বলা হয় মিলাদুন নবী, আর জীবন ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবীর বিভিন্ন অংশ আছে, অনুকরণ করার সাধ্য নাই, উম্মতের ক্ষমতা নাই। ঠিক তেমনি ভাবে আমাদের নবীর জন্মকে যে মিলাদুন নবী বলা হয়, এটাও অনুসরণ অনুকরণ করার পালন করার সাধ্য নাই, ক্ষমতা নাই কোনো উম্মতের। কারণ নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে জন্ম হওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। নবী কিভাবে জন্ম হয়েছেন? নবীর মা আমেনা বলেন, আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় গর্ভবতী মেয়েরা সন্তান প্রসব করতে যে কষ্ট পায়, আমি তার বিন্দু মাত্র টের পাই না। বলেন, প্রসূতি মাকে কষ্ট না দিয়া সন্তান ভূমিষ্ঠ হওয়া, এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাইলে নবী যেভাবে জন্ম হয়েছেন আমরা কি সেভাবে জন্ম হতে পারবো? সাধ্য নাই, ক্ষমতা নাই। এজন্য মিলাদুন নবী অনুসরণীয় নয়, মিলাদুন নবী অনুকরণীয় নয়, মিলাদুন নবী পালনীয় নয়। মিলাদুন নবী আলোচ্য, আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়, পালন করার ক্ষমতাই নাই তোমার। আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়, পালন করার ক্ষমতাই নেই। নবী মেরাজের রাত্রে সশরীরে জাগ্রত অবস্থায় ৭ আসমানের উপরে গিয়েছিলেন। আলোচনা করলে কি হয়? সওয়াব হয়, পালনও করা যাবে। যেমন ভাবে নবীর মেরাজের ঘটনা পালন করা যায় না, আলোচনা করা যায়, সওয়াব আছে। ঠিক তেমনি ভাবে মিলাদুন নবীর ঘটনা পালন করা যায় না, আলোচনা করলে সওয়াব আছে। কেউ যদি বলে মিলাদুন নবী পালন করি, বুঝে বলে না, না বুঝার কারণে বলে। আর পালন করার ক্ষমতা নাই, বুঝার পরেও যদি কয় পালন করি, তাহলে দুঃখা দেওয়ার জন্য বলে, পালন করার সাধ্য নাই তোমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। আমরাও খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হতে পারি না, ভূমিষ্ঠ হওয়ার পরে খতনা করাতে হয়? তাহলে নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কেউ জন্ম হইতে পারে? সন্তান যতদিন পর্যন্ত মায়ের গর্ভে থাকে ততদিন পর্যন্ত সন্তানের নাভির সাথে একটা নলের সংযোগ থাকে। এই নলের এক পাশ থাকে সন্তানের নাভির সাথে সংযুক্ত, আর এক পাশ থাকে মায়ের গর্ভতলীর সাথে সংযুক্ত। এই নলের দ্বারা মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে পুশিং হয়। এই জন্য সন্তান মায়ের পেটে খাওয়া দাওয়া না কইরাও পুষ্ট হয়। বলেন, সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় খাওয়া দাওয়া কইরা পুষ্ট হয় না মায়ের শরীরের রক্ত চুষা পুষ্ট হয়? মায়ের শরীরের রক্তটা সন্তানের শরীরে যায় কোন দিক দিয়া? ওই নাভির নল দিয়া যায়। কোন দিক দিয়া যায়? নাভির নল দিয়া যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভির সাথে যে একটা নলের সংযোগ ছিল, ওই নলটা কেটে দিতে হয়। এটাকে আমাদের দেশের প্রচলিত ভাষায় নার কাটা বলা হয়। কি বলা হয়? নার কাটা বলা হয়। এটা কি কাটা অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হয় না ভূমিষ্ঠ হওয়ার পরে কেটে দিতে হয়? কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে নবীর নার কেটে দেওয়া হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে না তার নার কাটার দরকার হয়নি, তিনি নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। বুঝে থাকতে বলেন তো, মিলাদুন নবী পালন করা যায় না আলোচনা করা যায়? পালনের বিষয় নয়, কোনো তোমার সাধ্য নাই পালন করার। আলোচনা করা যায়, আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে
আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। আর কোনো মানুষের পক্ষে সম্ভব ভূমিষ্ঠ হয়ে এই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করবে? অসম্ভব। কাজেই নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কেউ জন্ম হইতে পারবে না। এইভাবে জন্ম হওয়া মানুষের পক্ষে অসাধ্য, নিষিদ্ধ না অসাধ্য? অসাধ্য। নবী যত বিবি ঘরে রেখেছিলেন তত বিবি ঘরে রাখা উম্মতের অসাধ্য না নিষিদ্ধ? এটা নিষিদ্ধ আর এটা অসাধ্য। আমরা ইচ্ছা করলে 9টা বিয়া করে 9টা বউ ঘরে আনতে পারে, যে অসাধ্য না, কিন্তু এটা নিষিদ্ধ। আর নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে আপনি ইচ্ছা করলেই জন্ম হইতে পারবেন না, এটা নিষিদ্ধ না, এটা অসাধ্য। আমি আপনাদেরকে দেখালাম 63 বছরের জীবন ইতিহাসের মধ্যে কিছু কাজ আছে উম্মতের জন্য নিষিদ্ধ, আর সিরাতুন নবীর কিছু অংশ আছে উম্মতের জন্য অসাধ্য। কিছু কাজ আছে উম্মতের জন্য অসাধ্য, আর কিছু কাজ আছে সিরাতুন নবী যা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, পালনীয়। অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, পালন করতে হবে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ। তাইলে নবী যেভাবে নামাজ পড়েছিলেন সেভাবে নামাজ পড়া আমাদের জন্য নিষিদ্ধ না আদিষ্ট? আদিষ্ট। অসাধ্য না সাধ্য? সাধ্য। কাজেই সিরাতুন নবীর কোন অংশ উম্মতের জন্য পালন করা নিষিদ্ধ? সিরাতুন নবীর কোন অংশ পালন করা উম্মতের অসাধ্য? আর সিরাতুন নবীর কোন অংশ পালন করার জন্য উম্মত আদিষ্ট? নবীর জীবনের কোন অংশ উম্মতের পালন করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে? এইগুলি আলোচনা ছাড়া বুঝে আসবে না বুঝার জন্য আলোচনার দরকার? নাইলে তো আপনি নবীর জীবন ইতিহাসের কোনো বই লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে পড়তে থাকবেন। পড়তে পড়তে এক জায়গায় গিয়া পাইবেন নবীর ঘরে 9 বিবি রেখেছিলেন, আপনি অনুকরণ শুরু করে দেবেন, অথচ এটা আপনার জন্য অনুকরণ নিষিদ্ধ। আপনার জন্য অনুকরণ নিষিদ্ধ। সিরাতুন নবীর বই কিনে ঘরে নিয়ে একা একা পড়তে থাকলে দেখতে পাবেন 63 বছরের জীবন ইতিহাসে নবী একদিন ঠেকা বসত দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এটা যে উম্মতের জন্য নিষিদ্ধ সেটা যদি আপনি না জানেন, তাহলে নবীর জীবনের ওই ঘটনা যেদিন থেকে পড়বেন সেদিন থেকে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দেবেন। কাজেই নবীর জীবনের সিরাতুন নবীর কোন অংশ পালন করা আমাদের জন্য নিষিদ্ধ, কোন অংশ পালন করা আমাদের অসাধ্য, কোন অংশ পালন করতে আমরা আদিষ্ট, এই বিষয়গুলি আলোচনা ছাড়া জানা যায় না আলোচনার মাধ্যমে জানতে পারা যায়? এইগুলি জানার জন্য সিরাতুন নবী সম্মেলনের দরকার। কোনটা নিষিদ্ধ, কোনটা আদিষ্ট, কোনটা অসাধ্য, এগুলি জানার জন্য কি দরকার? আলোচনা দরকার। আর আলোচনা হওয়ার আলোচনা করার সবচেয়ে সহজ পরিবেশ হইল সিরাতুন নবী সম্মেলন। হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের লাখাইতানা শাখার উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সম্মেলনের আয়োজন। ইসলামী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আবু সালেহ সাদী সাহেব আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন। সূচনাকাল থেকেই ইসলামী সংগ্রাম পরিষদের প্রধান কর্মসূচি দুইটা। একটা হলো ইসলামী জীবনের কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে ইসলামী জীবনের কর্মকাণ্ড পালন করার জন্য মুসলমানদেরকে প্রেরণা দেওয়া। এটা হলো ইসলামী সংগ্রাম পরিষদের একটা কাজ। ইসলামী কর্মকাণ্ডে
ইসলামী কর্মকাণ্ড করার জন্য মানুষকে উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া, উদ্দীপনা দেওয়া। 2 নম্বর হইল ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা আপনাদের মনে রাখা দরকার যে ইসলামী সংগ্রাম পরিষদের প্রধান কাজ 2টা। একটা ইসলামের কাজ করার জন্য উৎসাহ দেওয়া, আর একটা হলো ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই 2টা হলো ইসলামী সংগ্রাম পরিষদের প্রধান কর্মসূচি। এর মধ্যে প্রথম কর্মসূচি যেটা ইসলামী কর্মকাণ্ড করার জন্য, ইসলাম কোন কাজগুলি ইসলামী কর্মকাণ্ড এগুলি চিনাইয়া দেওয়া এবং এগুলি করার জন্য মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি করে দেওয়া, এরই একটা অংশ হইল সিরাতুন নবী সম্মেলন। নবীর জীবন ইতিহাসের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো নবীর জীবনের অমুক অমুক কাজ অনুসরণ করা আমাদের জন্য নিষিদ্ধ। সিরাতুন নবীর আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো নবীর জীবনের সিরাতুন নবীর অমুক অমুক কাজ করা আমাদের অসাধ্য। সিরাতুন নবীর আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো নবীর জীবনের অমুক অমুক কাজ করতে আমরা আদিষ্ট। নবীর কাজগুলি, নবীর অমুক কাজ নবীও করেছেন, আমাদেরকেও করতে বলেছেন। কাজেই সিরাতুন নবীর জীবনের নবীর জীবন ইতিহাসের কোন অংশ আমার পালন করতে হবে আর কোন অংশ আমার পালনীয় নয়, এটা একমাত্র সিরাতুন নবী সম্মেলনে যত সবিস্তারে জানার সুযোগ হয়। আর কোনো পরিবেশে সর্বস্তরের মুসলমানের জন্য এত সুযোগ আর কোনো সমাবেশে হয় না। কাজে সিরাতুন নবী সম্মেলনে আমরা জেনে নেব নবীর জীবনের কোন কোন কাজ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আর কোন কোন কাজ আমাদের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এর অর্থ হলো আল্লাহ বলেন অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ। এই আদর্শ শব্দটা হলো বাংলা। কোরআনের ভাষায় বলা হয়েছে উসওয়াতুন। আরবিতে তার আরেকটা প্রতিশব্দ আছে কুদওয়াতুন। আরবিতে উসওয়াও বলা হয়, কুদওয়াও বলা হয়। বাংলা অর্থ আদর্শ। ইংরেজিতে কয় আইডিয়াল। ইংরেজিতে কয় আইডিয়াল। কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্য আইডিয়াল হওয়ার অর্থ কি? কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্য আদর্শ হওয়ার অর্থ কি? কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্য উসওয়া বা কুদওয়া হওয়ার অর্থ কি? যে তার জীবনের কোনো কাজ আমার জন্য পালনীয় নয়। না পালনীয়? পালনীয় না হইলে আদর্শ কেমন? কাজেই নবীর জীবনের যত কাজ উম্মতের জন্য পালনীয়, সেই কাজগুলির ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। তবে রাসূলের জীবনের কোনো কাজ তো আমাদের জন্য নিষিদ্ধ আছে। রাসূলের জীবনের কোনো কাজ তো আমাদের অসাধ্য আছে। তাহলে রাসূলের জীবনের কোন কোন কাজ আমাদের জন্য পালনীয়, এটা চিনার জন্য, বোঝার জন্য সবচেয়ে সহজ একটা ব্যাপার হলো নবীর জীবনের যত কাজ সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। নবীর জীবনের যত কাজ সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, এই সবগুলি গোটা উম্মতের জন্য পালনীয়। নবীর জীবনের যত কাজ সাহাবায়ে কেরাম পালন করেছেন সবগুলি উম্মতের জন্য পালনীয়। নবী একত্রে 9 বিবি ঘরে রেখেছেন, কোন সাহাবী জীবনে একত্রে 9 বিবি ঘরে রাখেননি। তাইলে নবীর জীবনের এই কাজ যেহেতু সাহাবায়ে কেরাম পালন করেননি, উম্মতের জন্য এটা পালনীয় নয়।
আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম যে নবীর জীবনের কোন কোন কাজ গোটা উম্মতের জন্য পালনীয়? এটা চিনার সহজ উপায় সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস। এটা চিনার সহজ উপায় সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস। এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে রসুলের সাথে সাহাবাগণের রসুলের আলোচনার সাথে সাথে সাহাবায়ে কেরামের আলোচনা করেছেন। আল্লাহ এক আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। আপনারা আশা করি যারা একটু বুঝ সমাজ রাখেন, যারা একটু বুঝেন সুঝেন, তারা অবশ্যই বলতে পারবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা। তাহলে তো আমি দেখতেছি আপনারা সকলেই বুঝেন, সকলেই বুঝেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ হলেন একমাত্র তার সাহাবায়ে কেরাম। সাহাবা শব্দের অর্থই সাথী, সাহাবা শব্দের অর্থই সাথী। এটা আমিদানি করতে ইসলামের পরিভাষায় শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণকে সাহাবা বলা। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের আদর্শ কি ছিল? আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের আদর্শ ছিল অমুসলিম সন্ত্রাসীদের ব্যাপারে কঠোর। অমুসলিম সন্ত্রাসী, অমুসলিম দুই শ্রেণীর হয়। এক শ্রেণীর অমুসলিম হয় শান্ত, আর এক শ্রেণীর অমুসলিম হয় সন্ত্রাসী। আমার কথা বুঝে থাকলে বলেন, অমুসলিম কত দল? একদল শান্ত আর একদল সন্ত্রাসী। অমুসলিম শান্ত যারা, এদের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন। এদের ধর্ম পালনে বাধা দিও না। এরা শান্ত ও মুসলিম। শান্ত ও মুসলিমের পরিচয় দুই কাজের দ্বারা হয়। একটা হলো ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে না, আর একটা হলো মুসলমানদের উপর হামলা করে না। যে সমস্ত অমুসলমানেরা ইসলামের সমালোচনা করে না, মুসলমানদের উপর হামলা করে না, এরা কেমন অমুসলিম? শান্ত। আল্লাহ বলেন, এদেরকে এদের ধর্ম নিয়ে থাকতে দাও, তোমরা এদের ধর্ম পালনে বাধা দিও না। আর একদল অমুসলিম আছে সন্ত্রাসী, আর একদল অমুসলিম আছে সন্ত্রাসী। আমি অতীতে বহুবার আপনাদেরকে বলেছি, বর্তমান সমাজে, বর্তমান দুনিয়াতে সন্ত্রাস দমন কথাটা যারা জপে, এরাই সন্ত্রাসী। এবং সন্ত্রাস দমনের নামে মুসলমান নির্মূলের আন্দোলন তারা করে। সন্ত্রাস দমনের নামে মুসলমানকে দুনিয়ার থেকে নির্মূল করে দেওয়ার আন্দোলন তারা করে। কাজেই যারা সন্ত্রাস দমন যারা জপে, এরা সন্ত্রাস দমন করবে দূরের কথা, সন্ত্রাসের ডেফিনেশনও জানে না। সন্ত্রাস কারা কয় এরা চিনেই না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, 3 কাজের সমষ্টির নাম সন্ত্রাস। কত কাজের সমষ্টি? 3 কাম একত্র হইলে এটার নাম সন্ত্রাস। 3 কাজের এক কাজ হইল দলবদ্ধতা, একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না। দ্বিতীয় কাজ হইল অস্ত্রের ব্যবহার, খালি হাতে একত্র হইয়াও সন্ত্রাসী হইতে পারে না। তৃতীয় কাজ হইল নির্দোষের উপর হামলা, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। বলেন, কত কাজ একত্র হইলে সন্ত্রাস হয়? 3 কাজ। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। আর এই 3 কাজের সমষ্টি কোনো মুসলমানের কাছে নয়, একদল অমুসলমানের কাছে পাওয়া যায়। যে সমস্ত অমুসলমানের মধ্যে এই 3 দোষ পাওয়া যায়, এই সমস্ত অমুসলমানরা হইল সন্ত্রাসী অমুসলিম।
কেমন অমুসলিম? সন্ত্রাসী। এই সন্ত্রাসী অমুসলিমদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহর মনোভাব কেমন ছিল? সন্ত্রাসী ও মুসলমানদের ব্যাপারে সাহাবায়ে কেরামের মনোভাব কি ছিল? বিবরণ দিয়ে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেই চিন্তা চেতনা ছিল, সাহাবায়ে কেরামের সেই চিন্তা চেতনা ছিল। কি চিন্তা চেতনা? সন্ত্রাসী ও মুসলিমদের বেলায় কঠোর, আর মুসলমানদের পরস্পরের বেলায় সদয়। নিজেরা নিজেরা সদয়, আর সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর। সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর। বলেন, এই মতাদর্শ, এই চিন্তা চেতনা মুহাম্মদুর রাসূলুল্লাহর একা ছিল না সাহাবায়ে কেরামেরও ছিল? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসের যে অংশ সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়া যাবে, ওই অংশ কিয়ামত পর্যন্ত গোটা মুসলমান উম্মতের জন্য পালনীয় হবে, অনুসরণীয় হবে, অনুকরণীয় হবে। বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে এই চিন্তা চেতনা নাই। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চিন্তা চেতনা একই চিন্তা চেতনা। এই চিন্তা চেতনা বর্তমান দুনিয়ার 200 থেকে 250 কোটি মুসলমানের মধ্যে এই চিন্তা চেতনা নাই। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর চিন্তা চেতনা এবং সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা কি বলে দিয়েছেন? সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় সদয়। সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় সদয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আমেরিকার সন্ত্রাসীরা যখন আফগানিস্তানের নির্দোষ মুসলমানদের উপর হামলা করেছিল 2001 সালে, 2001 সালে 11 সেপ্টেম্বরের একটা আন্তর্জাতিক কুচক্রান্তের ঘটনাকে কেন্দ্র করে, ওই আলোচনায় যাচ্ছি না আমি। যখন আমেরিকান বিশ্ব সন্ত্রাসীরা আফগানিস্তানের নিরীহ নির্দোষ মুসলমানদের উপর দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করেছিল, সন্ত্রাস হওয়া গেল কিনা? আবারও বলেন, কত কাজের দ্বারা সন্ত্রাস হয়? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করা। আমেরিকানরা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষ আফগানি মুসলমানদের উপর যখন হামলা করেছিল, তখন পাকিস্তান কার পক্ষে ছিল? কারো জানা থাকলে বলে। নিরীহ মুসলমানের পক্ষে ছিল না সন্ত্রাসী বেঈমানদের পক্ষে ছিল? পাকিস্তান বলেন, সৌদি বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, সারা বিশ্বের 1.5 শতাধিক মুসলিম দেশের সবাই ছিল সন্ত্রাসীদের পক্ষে, একজন নিরীহ নির্দোষ মুসলমানের পক্ষে ছিল না। এই চিন্তা চেতনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছিলেন না সম্পূর্ণ বিপরীত? এই চিন্তা চেতনাই সাহাবায়ে কেরাম পোষণ করতেন না সম্পূর্ণ বিপরীত? এর ফলাফল, যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চিন্তা চেতনার ধারক বাহক হতে না পারো, হে দুনিয়ার মুসলমান, যদি তোমরা সাহাবায়ে কেরামের চিন্তা চেতনার ধারক বাহক হতে না পারো, তাহলে তোমাদের রক্তের দ্বারা সন্ত্রাসী বেঈমানেরা দুনিয়ার মাটি লাল করবে, এছাড়া তোমাদের কপালে আর কিছু থাকবে না, যা বর্তমান দুনিয়াতে হইতেছে। আর যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চিন্তা চেতনার অনুসারী হতে পারো, যদি তোমরা সাহাবায়ে কেরামের চিন্তা চেতনার অনুকরণকারী হতে পারো, তাহলে তোমরাই হবে বিশ্ববিজয়ী মুসলমান। তোমরাই হবে বিশ্ববিজয়ী মুসলমান। ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটা ঘটনা শুনাই। এক কুখ্যাত মুনাফিকের নাম ছিল খুলাফায়ে রাশিদিনের যুগের এক কুখ্যাত মুনাফিকের নাম ছিল ইবনে সাবা, সংক্ষিপ্ত নাম ইবনে সাবা। পুরো নাম তার আব্দুল্লাহ ইবনে সাবা। এই কুখ্যাত মুনাফিক ইবনে সাবা কুচক্রান্ত করে হযরত আলীর কাছে মুয়াবিয়া সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করেছিল, আর মুয়াবিয়ার কাছে আলীর বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করেছিল। এইভাবে দুইজনের মধ্যে এই কুখ্যাত মুনাফিক যুদ্ধ বাঁধাইয়া দিছে।
বলেন তারা দুজনের কেউ না কেউ বিপদগামী ছিলেন না ভুল তথ্য, মুনাফিকের ভুল তথ্যের কারণে, মুনাফিকের ভুল তথ্যের কারণে উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। যখন যুদ্ধ বেড়ে গেল দুজনের মধ্যে, হযরত আলী আর হযরত মুআবিয়ার মধ্যে, তখন তৎকালীন দুনিয়ার রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়ার কাছে খবর পাঠাইল যে আমি জানতে পেরেছি আলীর সাথে আপনার যুদ্ধ বেঁধেছে, আপনি অনুমতি দিলে আলীর বিরুদ্ধে আপনাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য যে পরিমাণ সেনাবাহিনী লাগে আমি পাঠিয়ে দেব, আপনার পক্ষে যুদ্ধ করবে। যে পরিমাণ অস্ত্র লাগে আমি পাঠিয়ে দেব, আপনি আলীর বিরুদ্ধে ব্যবহার করবেন। রোম দেশের খ্রিস্টান বাদশাহ মুআবিয়াকে অস্ত্র দিয়া সৈন্য দিয়া সাহায্য করতে চাইল কার বিরুদ্ধে? আলীর বিরুদ্ধে। তারা দুজনই সাহাবী কিনা? দুজনই সাহাবী। মুআবিয়া রোম দেশের বাদশার চিঠির জবাবে লিখলেন, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আলীর সাথে যদি আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ থাকে সেটা একান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টানের নাক গলাবার অধিকার নাই। তুমি যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাও, অস্ত্র পাঠাও, তখন আর আমি আলীর বিরুদ্ধে থাকবো না, তখন আমি আলীর পক্ষের সৈনিক হয়ে তোমার সেনাবাহিনীর মোকাবেলা করব। সেই যুগের মুসলমানেরা ছিলেন বিশ্ববিজয়ী মুসলমান। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর যে চিন্তা চেতনার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সাহাবায়ে কেরামের যে চিন্তা চেতনার কথা আল্লাহ কোরআনে বলেছেন, 16 আনা 100 ভাগের 100 ভাগ সাহাবায়ে কেরামের মধ্যে বিদ্যমান ছিল, খুলাফায়ে রাশিদিনের মধ্যে বিদ্যমান ছিল। এই জন্য তারা ছিলেন বিশ্ববিজয়ী মুসলমান। আর বর্তমান দুনিয়ার মুসলমানের চিন্তা চেতনাটা কেমন, এর একটা নিকৃষ্ট উদাহরণ দেব আমি আপনাদের সামনে। রাস্তার মধ্যে একটা দুর্বল কুত্তা ঘোরাফেরা করতে করতে যদি একটা শক্তিশালী কুত্তার সামনে ফিরে যায়, তাহলে শক্তিশালীটা দুর্বলটারে সেলামালকি দিয়া চলে যায় না জাপাইয়া পড়ে? তাহলে দুর্বলের উপর জাপাইয়া ভরা এটা কোনো মানুষের স্বভাব নয়, এটা কুত্তার স্বভাব। এমত অবস্থায় একটা শক্তিশালী কুত্তা যখন একটা দুর্বল কুত্তার উপর ঝাঁপাইয়া পড়ে, তখন ওইখানে আর যতটা কুত্তা আসে সবগুলি কার পক্ষে যায়? শক্তিশালীটার পক্ষে যায়, দুর্বলটার পক্ষে একটাও থাকে না। সুতরাং মজলুমের পক্ষে না গিয়া জালিমের পক্ষ অবলম্বন করাটাও আর একটা কুত্তার স্বভাব, এটা কোনো মানুষের স্বভাব না। এত জুড়ে যে আপনারা ঠিক কইলেন। এবার বলুন, আফগানিস্তানের উপর আমেরিকার লাল কুত্তারা যখন হামলা করছিল, তখন পাকিস্তানের সরকার কার পক্ষে ছিল? এই চরিত্র মানুষের না কুত্তার? বর্তমান বিশ্বের অর্ধশতাধিক মুসলিম দেশের সরকারগুলি কার পক্ষে ছিল? আমেরিকার ওই শক্তিশালী সন্ত্রাসী কুত্তার পক্ষে ছিল। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চিন্তা চেতনা হারিয়ে ফেলেছো, তোমরা সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা হারিয়ে ফেলেছো। তোমাদের রক্তের দ্বারা সন্ত্রাসীরা দুনিয়ার মাটি লাল করবে ছাড়া এর চেয়ে ভালো কোনো কপাল তোমাদের নাই। এতক্ষণে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতুন নবীর, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসের কিছু অংশ আছে উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কোনগুলি? যেগুলি সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, যেগুলি সাহাবায়ে কেরাম অনুকরণ করেছেন, সেগুলি কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসের যে অংশ পালন করা আমাদের জন্য নিষিদ্ধ, সেইগুলি আমাদের জন্য পালনীয় নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাসের যে অংশ পালন করা আমাদের অসাধ্য, সেইগুলি আমাদের জন্য পালনীয় নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে অংশ সাহাবায়ে কেরামের জীবনে পালিত, সেইগুলি গোটা উম্মতের জন্য পালনীয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের যে অংশ সাহাবায়ে কেরামের জীবনে পালিত, সেইগুলি গোটা উম্মতের জন্য
পালনী। এই বিষয়টা একটু বিস্তারিতভাবে জানতে হইলে, বুঝতে হইলে সিরাতুন নবীর প্রধান 3টা অধ্যায় আছে। এই 3টা অধ্যায় ক্লিয়ারলি বোঝা দরকার, পরিষ্কারভাবে বোঝা দরকার যে আমাদের নবীর জীবন ইতিহাসের প্রধান 3টা অধ্যায় আছে। কটা অধ্যায় আছে? 3টা অধ্যায়। প্রথম অধ্যায়ের সময়কাল হইল 40 বছর, দ্বিতীয় অধ্যায়ের সময়কাল হইল 13 বছর, তৃতীয় অধ্যায়ের সময়কাল হইল 10 বছর। 40 আর 13 53 আর 10 এই হইল 63 বছরের জীবন ইতিহাস। এখান থেকে ছোট ছোট করে অংশগুলি আমি বলতেছি, আপনারা শুনুন, মনে রাখুন, সামনের অংশগুলি বোঝার জন্য মনে মনে প্রস্তুত থাকুন। জন্মের পর থেকে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত 40 বছরের জীবন ইতিহাসকে রসুলের জীবনের প্রথম অধ্যায় বলা হয়। এই প্রথম অধ্যায়ের একটা নাম আছে সিরাতুন নবীর ভাষায়, নবীর মাতৃভাষায় প্রথম অধ্যায়ের নাম হইল কাবলান নবুওয়াত। সিরাতুন নবীর 40 বছরের প্রথম অধ্যায়ের শিরোনাম কাবলান নবুওয়াত। নামটা মনে রাখতে পারবেন? নবুয়তের দায়িত্ব প্রদান করার পূর্ববর্তী জীবন, নবুয়তের দায়িত্ব পালনের হুকুম দেওয়ার পূর্ববর্তী জীবন। কতদিনের? 40 বছর। এটা একটা অধ্যায়। কুরআন নাযিল শুরু হওয়ার পরে নবী মক্কা শরীফে অবস্থান করেছিলেন আরো 13 বছর। এটা দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের হেডিং হলো মক্কি জিন্দেগি। বলেন, দ্বিতীয় অধ্যায়ের সময়কাল কত? নাম কি? 13 বছরের মক্কি জিন্দেগি। 13 বছরের মক্কি জিন্দেগি। আগের 40 আর পরের 13 53 বছর বয়সে নবী হিজরত করে মদিনা শরীফ গিয়ে সেখানে বসবাস করেছেন আরো 10 বছর। ওই অধ্যায়টার নাম 10 বছরের মদানী জিন্দেগি। 10 বছরের মদানী জিন্দেগি। 40 বছরের কাবলান নবুওয়াত, 13 বছরের মক্কি জিন্দেগি, 10 বছরের মদনী জিন্দেগি। এই হইল সিরাতুন নবীর 3টা অধ্যায়। এই হইল সিরাতুন নবীর 3টা অধ্যায়। এক একটা অধ্যায়ের এক একটা বৈশিষ্ট্য আছে। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের কাবলান নবুওয়াত জিন্দেগির বৈশিষ্ট্য হইল এই জীবনে নবী যা কিছু করেছেন, নবী যা কিছু বলেছেন, সেটা তোমাদের অনুসরণীয় নয়, তোমাদের অনুকরণীয় নয়। এইগুলি শুধু নবী তার নবুয়তের দলিল হিসাবে করেছেন। 40 বছরের জিন্দেগিতে নবী যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, সেগুলি উম্মতের অনুসরণের জন্য না নবীর দলিল, নবীর নবুয়তের দলিল হিসাবে? নবীর নবুয়তের দলিল হিসাবে। এক দুইটা দলিল শুনেন কিভাবে এই ঘটনাগুলি নবীর জীবন, নবীর জীবনে নবীর জন্য নবুয়তের দলিল হইল। আশা করি মনোযোগে শুনলে বুঝতে পারবে। আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা, কিন্তু আমেনার দুধ পান করেননি, দুধ পান করেছেন দুধ মা হালিমা। গর্ভধারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা। আপনারা কি মনে করেন হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হইলে আমিনার সন্তানকে দুধ পান করে দিতে পারতেন? তাহলে হালিমার নিজেরও দুধ পানকারী এক ছেলে, শিশু ছেলে ছিল। এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাইতেন। এবার বলুন তো, হালিমার দুধ পানকারী শিশু ছেলে কয়জন? 2 জন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার দুধ পান করার সময় 1 স্তনের দুধ নিজে পান করতেন আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ, কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ দুনিয়ার কোন রাজা বাদশার পক্ষে হবে দূরের কথা, দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে দূরের কথা, কোন উম্মতের পক্ষে সম্ভব হবে দূরের কথা, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল। ঘটনাটা উম্মতের জন্য অনুসরণীয় না নবীর জন্য নবুয়তের দলিল? ঘটনাটা
কোন উম্মতের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং ঘটনাটা উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। 2 নম্বর উদাহরণ, আমাদের নবী কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হয়েছেন না। কোনদিন কুলের শিশু থাকাকালে উলঙ্গ হয়েছেন না। একদিন কোনো কারণবশত নবীর সতর থেকে কাপড় সরে গেছিল। শিশুরা কি নিজের সতর নিজেই ডাকে না মায়ে ডাকে দেয়? মায়ে ডাকে দেওয়ার পরে কোনো কারণবশত সতরের কাপড় সরে গেছিল। নবী এমন ভাবে বেহুশ হইয়া চিৎকার দিয়া কান্না শুরু করলেন। যখন নবীর সতর ডাকে দেওয়া হইল তখন নবীর কান্না বন্ধ হইল। এই একদিনের মাত্র ঘটনা। জীবনে যখনই স্মরণ হইত তখন ওই নবী লজ্জায় নবীর চেহারা হলুদ রঙের হয়ে যেত। বলেন, কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়ার ঘটনা কোন উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাইলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। ঘটনাটা কার জন্য কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। আমরা অনুসরণ করার সাধ্যও নাই আর অনুকরার আদেশও নেই। এই সমস্ত ঘটনা অনুসরণ করার ক্ষমতাও আমাদের নাই। এই সমস্ত ঘটনা অনুসরণ করার হুকুমও আল্লাহর পক্ষ থেকে নেই। 3 নম্বর উদাহরণ, আমাদের নবী যখন 4 বছর বয়সে, কত বছর? 4 বছর বয়সে, তখন একদিন জিবরিল ফিরিস্তা আসলেন, নবীকে মাটিতে শুয়াইলেন, নবীর সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করলেন, বিশেষ পানি দিয়া ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাই দিলেন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে সময়ও লাগলো না, সিলাইও লাগলো না, মেডিসিনও লাগলো না। অপারেশন একটা হইল কিনা? কত বছর বয়সে? আপনারা বলেন, এটা কি হাসপাতালের অপারেশন বলবেন, মেডিকেটেড অপারেশন না কুদরতি অপারেশন? আমাদের নবীর 4 বছর বয়সে, জীবনে বহুবার অপারেশন হয়েছে, এর মধ্যে সর্বপ্রথম অপারেশন হয়েছে 4 বছর বয়সে, কুদরতি অপারেশন, যা কোনো উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য। মাত্র 3টা উদাহরণ দিলাম। 40 বছরের জীবন ইতিহাসে মাত্র 3টা উদাহরণ দিলাম। অন্তত 40,000 উদাহরণ হবে এই 40 বছরের জীবন ইতিহাসের। এই সবগুলি উদাহরণের বৈশিষ্ট্য হইল এইগুলি নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, উম্মতের জন্য পালনীয় নয়। জীবনের কতদিন গেল উম্মতের জন্য অনুসরণীয় নয়? 40 বছর। এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হইল, আমাদের নবীর জীবনে সর্বপ্রথম বিয়া করেছিলেন 25 বছর বয়সে। জীবনে প্রথম বিয়া করেছিলেন 25 বছর বয়সে, এবং প্রথম বিবি ছিলেন খাদিজা, বিধবা, কয়েক সন্তানের মা, 40 বছর বয়স। আপনাদের মধ্যে এমন কোনো অবিবাহিত 25 বছরের যুবক পুরুষ আছে যেই পুরুষটা 40 বছর বয়স্কা একটা বিধবা কয়েক সন্তানের মাকে বিয়ে করবে? তাহলে নবী এই ওই কুমার অবস্থায় এই 40 বছরের বিধবা মহিলা বিয়া করতে গেলেন কেন? আগেই কইছি, নবী মনের খাইশে বিয়া করছেন না, নবী বিয়া করছেন উম্মতের স্বার্থে। খাদিজার দ্বারা উম্মতের স্বার্থ পালন হয়েছে, এই জন্য নবী খাদিজাকে বিয়া করছেন। আয়েশার দ্বারা উম্মতের স্বার্থ পালন হয়েছে, এই জন্য নবী আয়েশাকে বিয়া করছেন। যত বিবির দ্বারা উম্মতের স্বার্থ পালন হয়েছে তত বিবি নবী বিয়া করছেন। একজন বিবিকেও নবী নিজের খাহিসে বিয়া করেন নাই। যাই হোক, জীবনের প্রথম বিয়া করেছিলেন 25 বছর বয়সে। এই বিয়া করা তো উম্মতের জন্য সুন্নত। এক হাদিসে রাসূল বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। 40 বছরের জীবন ইতিহাসের কোনো ঘটনা যদি উম্মতের জন্য অনুসরণীয় না হয়, তাহলে 25 বছরে যে বিয়া করলেন, যে তো 40 বছরের প্রথম অধ্যায়ের ভিতরের ঘটনা, এটা উম্মতের জন্য সুন্নত হইল কিভাবে?
প্রশ্নটা বুঝলেন কিনা? 40 বছরের জীবন ইতিহাসের কোনো ঘটনা তো উম্মতের জন্য পালনীয় নয়, তাহলে 25 বছরে যে বিয়া করলেন দেখি 40 বছরের ভিতরের ঘটনা না, তাহলে এইটা উম্মতের জন্য সুন্নত হইল কিভাবে? এই প্রশ্নের জবাব হইল নবী 25 বছর বয়সে বিয়া করেছিলেন, এই জন্য বিয়া করা উম্মতের জন্য সুন্নত হইছে না, বরং 40 বছর পূর্ণ হওয়ার পরে নবী বলে দিয়েছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের মধ্যে দুইটা সামর্থ্য থাকবে, একটা হলো দৈহিক সামর্থ্য আর একটা হলো আর্থিক সামর্থ্য, বউ ফেলার সম্পদ যার আছে আর বউয়ের শারীরিক অধিকার আদায় করার যোগ্যতা যার আছে, তোমরা বিয়ে করো, নবী বলেছিলেন। এই জন্য বিয়া করা নবী উম্মতের জন্য নবীর সুন্নত হইছে। 25 বছরের কালে নবী বিয়া করার কারণে বিয়া করার উম্মতের জন্য নবীর সুন্নত হইছে। সুতরাং সারমর্ম হইল নবীর জীবনের প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, বরং এটা নবীর জন্য নবুয়তের দলিল। আমরা এতক্ষণে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা বুঝতে পারলাম। 40 বছরের জীবন ইতিহাস প্রথম অধ্যায়, এর বৈশিষ্ট্য হইল নবীর জন্য নবুয়তের দলিল, এর বৈশিষ্ট্য হইল নবীর জন্য নবুয়তের দলিল। তারপর নবীর কাছে যখন কুরআন নাযিল শুরু হইল, এখন থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হইল। কোন অধ্যায় শুরু হইল? দ্বিতীয় অধ্যায় শুরু হইল। এতদিন পর্যন্ত প্রথম অধ্যায়ের 40 বছরের ভিতরে আল্লাহ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় প্রকাশ করেননি, বরং 40 বছর পর্যন্ত নবী মানুষের সমাজে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলেন সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের ভিতরে নবী কোন নামে পরিচিত ছিলেন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই আল্লাহ নবীর আসল পরিচয় ঘোষণা করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের আয়াতে আছে, একটু আগে আমি পড়েছি, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন। চমৎকার ঘটনা আছে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে। যাদের সাথে নবীর সন্ধি হয়েছিল, এরা সন্ধিপত্রের মধ্যে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দিছিল না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে বাধ্য করেছিল। নবী মেনে নিয়েছিলেন। সাহাবায়ে কেরামের মনে বড় কষ্ট হয়েছিল, যারা মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দেয় না, এদের সাথে আপোষ করার কি দরকার ছিল? এদের সাথে সন্ধি করার কি দরকার ছিল? যুদ্ধের ময়দানেই এদের সাথে শেষ মীমাংসা করা যেত। এই যে দুঃখ ছিল সাহাবায়ে কেরামের অন্তরে, এই জন্য আল্লাহ সমস্ত সাহাবাদের মনের দুঃখ ধুয়ে মুছে দূর করে দিয়ে কোরআনের আয়াত নাযিল করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ বলেন, হে আমার নবীর সাহাবীরা, 10 বছর মেয়াদী চুক্তিপত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে না দেওয়ার কারণে তোমাদের মনে দুঃখ, যে এই কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, এই কোরআনের আয়াত নাযিল করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় ঘোষণা করলেন আল্লাহ কবে? দ্বিতীয় অধ্যায়ের শুরুতে। দ্বিতীয় অধ্যায়ের শুরুতে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করা হইল, তখন সমাজের আঙ্গুলে গোনার মতো কয়েকজন লোক ছাড়া সমস্ত মানুষ দুশমনে পরিণত, দল বেঁধে প্রশ্ন করতে লাগলো, মুহাম্মদ আমাদের সমাজে জন্মগ্রহণ করলো, মুহাম্মদ আমাদের সমাজের একজন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, মুহাম্মদ আমাদের সমাজের একজন বাপের ঔরসে জন্মগ্রহণ করলো, মুহাম্মদ আমাদের সমাজে লালিত পালিত হইল, মুহাম্মদ আমাদের সাথে হাটে বাজারে গেল, মুহাম্মদ আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করলো, মুহাম্মদ আমাদের সমাজে বিয়া শাদী করলো, মুহাম্মদ আমাদের সমাজে সন্তানাদি জন্ম দিল, মুহাম্মদ আমাদের সমাজে বিবি বাচ্চা লালন পালন করলো। এই লোকটাও রাসূলুল্লাহ কেমনে হইয়া গেল? প্রশ্ন দাঁড়াইল কোন অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অধ্যায়টাকে 40 বছরের জীবন ইতিহাসটাকে
দ্বিতীয় অধ্যায়ের শুরুতে যে প্রশ্ন তারা দাঁড় করাইল, এই প্রশ্নের নীরব ভাষায় জবাব তৈরি করে রাখলেন। এরা প্রশ্ন করলো, মুহাম্মদ রাসূলুল্লাহ হইল কিভাবে? জবাব হইল, 40 বছরের জীবন ইতিহাসের দিকে তাকাইয়া দেখ, রাসূলুল্লাহ হইল কিভাবে? রাসূল না হইলে খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়, রাসূল না হইলে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়, রাসূল না হইলে ভূমিষ্ঠ হইয়া সাথে সাথে শুকরিয়া আদায় করে দোয়া পড়ে, রাসূল না হইলে শিশুকালে উলঙ্গ হয় না, রাসূল না হইলে এক স্তনের দুধ নিজে পান করে আর এক স্তনের দুধ পেয়ের জন্য রেখে দিতে পারে, রাসূল না হইলে 4 বছর বয়সে কুদরতিভাবে সিনা মুবারকের অপারেশন হইতে পারে। এই সমস্ত ঘটনা কিসের দলিল? তিনি আল্লাহর রাসূল ছিলেন, সেই কথার দলিল। কিন্তু এরা তো মানতে রাজি না। এরা কথা হইল মুহাম্মদ রাসূল, মুহাম্মদ মানুষ, আমাদের মতো মানুষ, রাসূল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দিন, আমার আল্লাহ শিরক থেকে পবিত্র, আমি আল্লাহর শরীকদার না, আমি মানুষ রাসূল, মানুষ রাসূল, মানুষ রাসূল। কি রাসূল? মানুষ রাসূল। আবু জাহেলের দলে মানুষ মানত, রসুল মানত না। আর আমাদের সমাজে কিছু লোকে রসুল মানে, মানুষ মানে না। আল্লাহ বলেন মানুষ ও রসুল। কত দল হইল? 3 দল। আবু জাহেলের দলে কয় মানুষ কিন্তু রসুল না, আর আমাদের সমাজের কিছু লোকে কয় রসুল কিন্তু মানুষ না। আল্লাহ বলেন মানুষ ও রসুল। ওনারা কত নম্বর দল? হ্যাঁ, 3 নম্বর দল। আল্লাহ যেই কথা বলছে আমরা সেই কথাতে আছে, মানুষ ও রাসূল। এখান থেকে আরম্ভ হইল বিরোধ, আরম্ভ হইল শত্রুতামি। এই জন্য সিরাতুন নবীর 3য় অধ্যায় 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হইল সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা। সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা। আরম্ভ হইল জুলুম, আরম্ভ হইল অত্যাচার, আরম্ভ হইল সন্ত্রাসী হামলা। বিবরণ 13 বছরের ইতিহাস ক ঘন্টায় বিবরণ দিয়ে শেষ করবেন? শুধুমাত্র 1-2টা উদাহরণ দেই শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন 2য় অধ্যায়ে মক্কি জিন্দেগিতে, গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোকেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। এখানেও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল হয় কেমনে, এই কথাটাও আপনাদের বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। এক হাদিসে উল্লেখ আছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দেন। সাধারণ জিকির না, স্পেশাল জিকির। আল্লাহ বলেন, মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, এটাই স্পেশাল জিকির। মুসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত উম্মতেই করে, আমি নবী হিসাবে স্পেশাল জিকির হইল কিভাবে? আল্লাহ বলেন, মুসা নবী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনওয়ালা পাল্লা হালকা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী। কিন্তু কেন আল্লাহ বললেন, এটা আপনাদের বোঝার ব্যাপার। এই জন্য আল্লাহ বলেছেন, এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিনের মালিক হইয়া যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে। আর এক ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, 7 টাকারও মালিক হয় না, চিরকালের জন্য জান্নাতে যাবে। এখন বলেন, 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? একমাত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিরস্থায়ী জান্নাতের গ্যারান্টি। একমাত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিরস্থায়ী জান্নাতের গ্যারান্টি। এই জন্য নবী বাজারে গিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আবু জাহাল দলবল নিয়ে সেও গেল বাজারে, গিয়া মুখের উপর বাজারের মানুষকে বলতে লাগলো, এ বাজারের মানুষেরা, মুহাম্মদের কথা শুনবে না, সাবধান, মুহাম্মদ পাগল। আপনি যদি বাজারে কোনো কিছু প্রচার করতে যান আর আপনার মুখের উপর আপনাকে পাগল কইয়া বাধা দেয়, তাহলে কেমন লাগে?
কিন্তু আল্লাহর হুকুম ছিল প্রতিবাদ নয়, প্রতিশোধ নয়, বিরুদ্ধে টু শব্দ নয়, যা অত্যাচার করবে সব নীরবে সহ্য করুন, এর একটা সুফল আপনি কিছুদিন পরেই পাবেন। নবী কোনো প্রতিবাদ করলেন না। এই সুযোগে যখন দেখে আবু জাহাল এই কথা কইয়াও নবীর মুখ বন্ধ করা যায় না, তখন আবু জাহাল দলবল নিয়ে নবীর শরীরে থুক নিক্ষেপ করা শুরু করল। আবু জাহালের বিক্ষিপ্ত থুকে নবীর শরীর যখন ভিজে গেল, পিচ্ছিল হয়ে গেল, তখন থুকের ভিজা পিচ্ছিল শরীরের ভিতরে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগলো। এর দ্বারাও যখন নবীকে দাওয়াত থেকে ফিরাইতে পারলো না, নবীর গলায় গামছা বেঁধে বাজারের রাস্তায় ফেলে অলিতে গলিতে টানা হেঁচড়া করলো। আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল প্রতিশোধ নয়, প্রতিবাদ নয়, টু শব্দ নয়, নীরবে সহ্য করো, সুফল কিছুদিনের মধ্যেই পাবে। সুতরাং 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হইল সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করো, সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করো। এইভাবে কষ্ট স্বীকার করে নবী 13টি বৎসর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মক্কায় চালু রাখার কারণে আঙ্গুলে গোনার মতো কয়েকজন মুসলমান হইল। এর মধ্যে একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, একজন ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, একজন ছিলেন হযরত মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেন? এই কারণে সন্ত্রাসীরা লোহার শলা আগুনে পুরাইয়া লাল করিয়া ওনার শরীরে চাপা দিয়া ধরে রাখত। জুলুম নির্যাতনের নমুনা লক্ষ্য করুন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নামের মহিলা কেন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেন? এই জন্য মক্কার সন্ত্রাসীদের সর্দার আবু জাহাল বর্ষা হাতে নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছে। এই রকম জুলুম নির্যাতন সহ্য করলেন দীর্ঘ 13টি বছর। পাল্টাপাল্টি হামলা না একতরফা? এটা হইল দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। সহ্য করো, সুফল আসতেছে সামনে, সহ্য করো, সুফল আসতেছে সামনে। আগের 40 আর পরের 13, দুই অধ্যায়ের আলোচনা গেল, 2 অধ্যায়ের 2টা বৈশিষ্ট্যের আলোচনা গেল। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল, দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা। আর তৃতীয় অধ্যায় 53 বছর বয়সে যখন আল্লাহর হুকুমে রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন, এবার আল্লাহ হুকুম দিলেন আর সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমন করার জন্য এদের মোকাবেলায় বের হয়ে যাও। আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেছেন, এখন তৃতীয় অধ্যায় শুরু হইল। 10 বৎসরের মদনী জিন্দেগি কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় শুরু হইল। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন, সেখানে গিয়া সেখানকার মুসলমানদেরকে নিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কি করলেন? একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এবং একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোন রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করলেন। এর আগ পর্যন্ত দুনিয়ার যত রাজা বাদশাহ যত দেশ শাসন করছে, রাজত্ব করছে, লিখিত কোনো সংবিধান নয়, মুখস্থ কতগুলি নীতিমালার ভিত্তিতে এরা দেশ শাসন করত। বলেন আমাদের নবী লিখিত সংবিধান তৈরি করার আগে দুনিয়ার রাজা বাদশারা কোন নীতিতে দেশ শাসন করত? মুখস্থ করা কতগুলি নিয়ম নীতির দ্বারা দেশ শাসন। এই পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম ব্যক্তি, যিনি একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করলেন এবং সংবিধানের নাম দিলেন মদিনা সনদ। রসুলের তৈরি করা সংবিধানের নাম ছিল মদিনা সনদ। সেই সংবিধানে উল্লেখ ছিল মদিনার মুসলমানেরা ইসলাম ধর্ম পালন করবে ও বাদে কেউ বাধা দিতে পারবে না। মদিনার ইহুদিরা ইহুদি ধর্ম পালন করবে ও বাদে কোনো মুসলমান বাধা দিতে পারবে না। এটা মদির রসুলের তৈরি করা রাষ্ট্রীয় সংবিধানে উল্লেখ ছিল। মুসলমান যেমন ইসলাম ধর্ম পালনের পথে কেউ বাধা দিতে পারবে না, ইহুদিদের ইহুদি ধর্ম পালনের পথে কেউ বাধা দিতে পারবে না। রসুলের সেই সংবিধানের মর্ম বুঝতে না পেরে আজকাল কেউ কেউ বলতে চায় যে অন্যান্য ধর্মের প্রতি স্বীকৃতি দেওয়া এটা মদিনা সনদের নীতি।
একটু সময়ের জন্য যদি আমি কথাটা মেনে নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিলেন, আল্লাহ বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন যদি কেউ করে, আল্লাহ বলেন কখনো তার ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মদিনা সনদ কি কোরআন বিরোধী ছিল? কি গুড়ার ডিম বুঝছো তুমি? মদিনা সনদ, কোরআনের আলোকে মদিনা সনদ বোঝার চেষ্টা করো। মদিনা সনদ মন গড়া ভাবে বুঝলে হবে না, কোরআনের আলোকে বুঝতে হবে। কোরআনের আলোকে বুঝতে হবে। আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে কেন রসুল মদিনা সনদে দিলে উল্লেখ করে দিলেন ইহুদিরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে? সেটা কোরআনের আরেক আয়াতের আলোকে। সেই আয়াত কি? আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এটা ভিন্ন জিনিস। আর ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না, সেটা ভিন্ন জিনিস। বোঝার জন্য সংক্ষেপে উদাহরণ দেই। ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যখন ভুল লেখে তখন কি কোনো পরীক্ষক বাধা দেয়? বাধা না দেওয়ার অর্থ কি ফাঁস করবে? ফাঁস করবে না। যে ভুল লেখার দ্বারা বাধা দেয় না কেন, আর বাধাই যদি দিল না তাহলে ফাঁস করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ভিন্ন কোনো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? গ্রহণযোগ্য যদি হবে না তাহলে বাধা দিব না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব পরীক্ষার্থী ছাত্রর বেলায় যেই জবাব, ভিন্ন ধর্মাবলম্বীদের বেলায় একই জবাব। জবাব হইল নিয়ম। নিয়ম পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই। ফেল করবো ঠিক হই, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কেউ পালন করলে বাধা দেওয়ার নিয়ম নাই, জাহান্নামে যাইব ঠিক হই। আমি আপনারা জিজ্ঞাসা করি, পরীক্ষার হলে যেহেতু ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যায় না, এই কারণে ইচ্ছা মতো যদি কোনো ছাত্র ভুল লেখে তাইলে কোন ডিভিশন পাইব? ডিম ভিশন, ডিম ডিভিশন, গুড়ার ডিম খাইব। গুড়ার ডিম ছাড়া আর কিছুই তার কপালে নাই। ঠিক তেমনি ভাবে বাধা দেওয়া যাবে না। এই জন্য যদি ইসলাম ছাড়া কেউ কোনো ভিন্ন ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া কিছু না। সুতরাং মদিনা সনদের মন গড়া ব্যাখ্যায় বুঝলে হতো না, কোরআনের আলোকে বুঝতে হবে। মদিনা সনদ মন গড়া ব্যাখ্যায় বুঝলে হবে না, কোরআনের আলোতে বুঝতে হবে। কোরআনের আলোকে মদিনা, কোরআন বিরোধী মদিনা সনদের কোরআন বিরোধী ব্যাখ্যা কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। মদিনা সনদের কোরআন বিরোধী ব্যাখ্যা কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আগের বছর মদিনা শরীফ গেলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান তৈরি করলেন। পরের বছরই আবু জাহাল 950 অস্ত্র সন্ত্রাসী নিয়ে মদিনার পথে রওনা হইল হামলা করার। আল্লাহ হুকুম দিলেন, নবী 13 বছর পর্যন্ত সন্ত্রাসী হামলা সহ্য করছেন। যে দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য। এখন আমাদের সিরাতুন নবীর 3য় অধ্যায় শুরু হয়েছে। এখন 13 বছরের মুক্তি জিন্দেগি না, এখন 10 বছরের মদনী জিন্দেগি। এখন 2য় অধ্যায় না, এখন 3য় অধ্যায়। এখন 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য কার্যকর হবে না, এখন 3য় অধ্যায়ের বৈশিষ্ট্য কার্যকর করতে হবে। কি? এখন আর সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা নয়, সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে বেরিয়ে পড়ো। এখান থেকে আরম্ভ হইল ইসলামের জিহাদ বিধান। এখান থেকে আরম্ভ হইল ইসলামের জিহাদ বিধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পালনের জন্য এই দুনিয়ার মানুষকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিয়ে যাওয়ার জন্য বদরের প্রান্তরে প্রায় নিরস্ত্র নিরীহ 313 জন মুসলমানকে নিয়ে এই 950 অস্ত্রসজ্জিত সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বের হয়ে গেলেন। তারা অস্ত্রসজ্জিত, সংখ্যায় 950, আর এরা প্রায় নিরস্ত্র নিরীহ, সংখ্যায় মাত্র 313 জন। কোন সাহসে বাইর হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি এদেরকে নিয়েই বের হয়ে যান। আমি তাদের সংখ্যা বেশি দেখে আর মুসলমানদের সংখ্যা কম দেখে আপনার অনুসারীরা যেন মনোবল হারায় না, হিম্মত যেন হারায় না, এই জন্য আমি আপনাকে কথা দিলাম, আপনার নিরীহ মুসলমানদেরকে সন্ত্রাস দমনের জন্য জিহাদের ময়দানে 5000 ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করব।
বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ ৫,০০০ ফিরিস্তা পাঠাইলেন মুসলমানের পক্ষে সন্ত্রাসীদের হত্যা করার জন্য, সাহায্য করার জন্য। ফিরিস্তারা তো মানুষ মাইরে অভ্যাস নাই, এরা জিগায় আল্লাহতে আমরা ময়দানে গিয়া কি করতাম? আল্লাহ কোন ফাদরিবু আনাকাহুম, খালি গাড়ো মারবা, ঘাড়ে মারবা। ফিরিস্তারা ১ হেক্টর ঘাড়ে বাড়ি দেয়, সাথে সাথে মরে যায়। ফিরিস্তা ১ হেক্টর ঘাড়ে বাড়ি দেয়, সাথে সাথে মরে যায়। ৭০টা সন্ত্রাসী মরলো, ৭০টা আত্মসমর্পণ করলো, আর বাকিরা পলাইয়া জান্নাত যায়। এইখান থেকে আরম্ভ হইল মদনী জিন্দেগির বৈশিষ্ট্য। কত বছরের? 10 বছরের মদনী জিন্দেগি, সিরাতুন নবীর ৩য় নম্বর অধ্যায়। এখান থেকে আরম্ভ হইল জাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন ব্যবস্থার বাস্তবায়ন। সুতরাং ইসলামের জেহাদ বিধান সন্ত্রাস নয়। ইহুদি খ্রিস্টান এবং তাদের মুসলমান সমাজের ভিতরে কতগুলি দালাল, ব্রেইন ওয়াশ করা কতগুলি মুসলমান নামের কতগুলি জ্ঞান পাপী বুদ্ধিজীবীরা বলে জেহাদের নাম সন্ত্রাস। এরা কুখ্যাত ইহুদি খ্রিস্টানের দালাল। জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ সন্ত্রাস দমনের ব্যবস্থা। মুফাসসিরিনে কেরাম চমৎকার উদাহরণ দিয়েছেন। উদাহরণটা দিয়ে আজকের মতো কথা শেষ করি। একটা রোগ আছে মানুষের শরীরে, হয় অত্যন্ত জটিল রোগ, এটার নাম ক্যান্সার। পুরাতন হইয়া গেলে কোনো অপারেশনে আর কোনো চিকিৎসায় আর সারে না। প্রথম যদি ধরা পড়ে, তাহলে যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত হয় অপারেশনের মাধ্যমে কেটে ফেলাইয়া দিলে বাকি অঙ্গ রক্ষা করা যায়। বুঝে থাকলে বলেন তো, ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে মলম লাগাইলে সারে না ট্যাবলেট খাইলে সারে না অপারেশন? যেমন ভাবে ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা অপারেশন করে কেটে ফেলাইয়া দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে মানুষের সমাজে যারা সন্ত্রাসী হয় এরা সমাজ দেহের ক্যান্সার। মানুষের সমাজটাই আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো, আর এই সমাজ এরা সন্ত্রাসী, এরা আল্লাহর দৃষ্টিতে একটা ক্যান্সারের মতো। আর ইসলামের জেহাদ বিধান এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। ইসলামের জেহাদ বিধান সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। এক যুদ্ধের মধ্যে এরকম জেহাদ আল্লাহ রসুল 10 বছরে প্রসিদ্ধ বিবরণ মতে ৬৬টা জেহাদ পরিচালনা করছেন। ২৩টা জেহাদে রসুল নিজেই সেনাপতি ছিলেন। ৪৩টা জেহাদে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। ২৩ আর ৪৩, ৬৬টা জেহাদ রসুল 10 বছরে পরিচালনা করেছেন। এই জেহাদগুলির মধ্যে একটা জেহাদের নাম ছিল বহুজাতিক বাহিনীর যুদ্ধ। কোরআনের ভাষায় বলা হয়েছে খন্দকের যুদ্ধ। ৬৬টা জেহাদের মধ্যে একটা জেহাদের নাম ছিল খন্দকের যুদ্ধ। কোরআনের ভাষায় বলা হয়েছে এটা খন্দকের যুদ্ধ, বহুজাতিক বাহিনীর যুদ্ধ। আর হাদিসের ভাষায় এটা বলা হয়েছে খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধে মুসলমানরা বড় বেকায়দায় ছিল। বিবরণ দেওয়ার মতো সময় সুযোগ আমার হাতে নাই। ধরে মনে রাখুন শুধু খন্দকের যুদ্ধের কথা। খন্দকের যুদ্ধ এমন কঠিন ছিল, আরবের বহুজাতিক বাহিনী সম্মিলিতভাবে মদিনায় হামলা করে ইসলামকে চিরকালের জন্য পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মুছে ফেলার জন্য, মুহাম্মদুর রাসূলকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করার জন্য সম্মিলিতভাবে হামলা করেছিল মদিনার উপর। এই সময় আল্লাহর রাসূল খন্দক খননের কাজে সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব বন্টন করে দিলেন। রাসূল নিজেও কুদাল হাতে নিয়ে খন্দক খুদার কাজে অংশগ্রহণ করেন। বলেন রাসূল শুধু খন্দক খুদার হুকুম দিয়া নিজে নেতৃত্ব দিয়েছেন, না নিজেও খন্দক খননের কাজে অংশগ্রহণ করেছেন? খন্দক খননের কাজে অংশগ্রহণ করেছেন। যুদ্ধটা সহজ ছিল না, অত্যন্ত কঠিন ছিল, অত্যন্ত কঠিন ছিল। মুসলমানদের পক্ষে কোনো দেশ ছিল না, সন্ত্রাসীদের পক্ষে সব আরব দেশগুলি তাদের পক্ষে চলে গিয়েছে। হযরত জাবির নামে একজন সাহাবী বলেন, আমি দেখতেছি আল্লাহ রসুলের কুদাল দিয়ে মাটি কাটতেছেন খন্দক কুদার জন্য। রসুলের হাতের কুদালের আঘাতে উড়ন্ত ধুলাবালু রসুলের শরীর মুবারকাইয়া পড়ছে। আর আমি দেখতেছি রসুলের পেটে খিদা, পেট খাটো হয়ে গেছে খিদার কারণে। রসুলের পেটের খিদা বুঝতে পারি আমি তাড়াতাড়ি ঘরে গেলাম। ঘরে গিয়া বিবিরে কইলাম, আমার ঘর খাওয়ার কি আছে? বিবি কইলেন, ছোট্ট একটা ছাগল আছে আর প্রায় 2.25 আটার মতো আটা আছে। বিবিকে বললেন, 2.25 আটার রুটি বানাও, 2.25 আটার রুটি বানাও আর ছাগল জবাই করে দিয়ে বললেন গোশত ভাগ করো। আপনারা বলেন 2.25 আটার রুটি কতনের পেট ভরব? বড় জোর 8-9 জন, কি বড় বেশির থেকে বেশি 10-12 জন। বিবি কইলেন, স্বামী শুনেন,
খন্দক কুদার কাজে শত শত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করছেন। মাত্র ফোনে 200 আটার রুটি আপনি যে দাওয়াত কিনে নিয়ে আসবেন, রসুল দেখানার পরিমাণ উল্লেখ করে আনবেন। যদি বেশি মানুষ রসুল সাথে নিয়ে আসেন, তাদেরও পেটের খিদা যাবে না, আর আমরাও লজ্জা পাবো। যাবেন গিয়া বিবির পরামর্শ বুদ্ধি করলেন, হুজুর আমার ঘরে ফোনে 200 আটার রুটি তৈরি হইতেছে, আপনার দাওয়াত। রসুল সমস্ত সাহাবাদের মধ্যে ঘোষণা দিলেন, একটু সময়ের জন্য খন্দক কুদা বদ্ধ রাখো, চলো জাবিরের ঘরে দাওয়াত খাইতে যাই। বিবি যখন দেখলেন সমস্ত খন্দকের যুদ্ধের সমস্ত মুজাহিদিনদেরকে রসুল সাথে নিয়ে আসেন, স্বামীরে জিজ্ঞাসা করলেন, আপনারা একটা বুদ্ধি শিখাইয়া দিলাম, খানার পরিমাণ উল্লেখ করে দাওয়াত দিবেন, এখন কি করবেন? জাবির বলেন, হ্যাঁ আমি খানার পরিমাণ উল্লেখ করে দাওয়াত দিছি। এরপরেও রসুল সবাইরে নিয়ে আসছেন। তখন বিবি বলেন, এই যদি হইয়া থাকে তাইলে সরব ভাইব না ইজ্জত থাকবো, তাদের পেটের বুক যাইব না খিদা থাকবো, এই চিন্তা আর আমরা করার দরকার নেই, আল্লাহ এবং আল্লাহ রসুল সেই চিন্তা করবে। এটার নাম ছিল সত্যিকারের ইমান। বর্তমান দুনিয়ার মুসলমানের এমন ইমান নাই। আল্লাহ যেটা কইছে এটা যদি তার যুক্তি খাটে না, নবী যেটা বলছেন যে তার যুক্তি ভরে না, এটা বাদ দাও, যুক্তি মতে চলো। আর নবীর জাবিরের বিবি আয়েশা, জাবিরের বিবি বলেন, আল্লাহ এবং আল্লাহর রসুল জান্নাত সুন্নাহ কাজ করছেন, আর যুক্তির দরকার নাই, এখন আল্লাহর রসুল ছাইড়া দাও, রসুলের উপর ছাইড়া দাও। রসুল জাবিরে কইলেন, একটা ডেগের মধ্যে ফোনে 200 আটার রুটি ঢেকে রাখো, আর একটা ছাগলের গোশত আর একটা ডেগো ঢেকে রাখো, ডাকনা সরাইও না কোনো সময়, বিসমিল্লাহ কইয়া আর ঢুকাইবার, রুটি আর গোশত বাড়ি করবে আর বন্টন করতে থাকবা। রসুলের হুকুমে বিসমিল্লাহ কইয়া আর ঢুকাই না, রুটি দিতে 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 শত শত সাহাবায়ে কেরাম ফেট বুইড়ে খাইয়া, এক ছাগলের গোশত বন্টন কইরা দিতে 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 সমস্ত সাহাবায়ে কেরাম ফেট বুইড়ে খাইয়া, এর ফলে ডাকনা সরাইয়া দেখা গেল যা ছিল তাই রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাসীদের মোকাবেলায় মুসলমানদেরকে সাহায্য করছেন কিনা? সাহায্য করছেন। এর পরের ঘটনাটাও হয়ে যায় সন্ত্রাস দমন আল্লাহর হুকুমে। আল্লাহর রসুল সন্ত্রাস দমন কিভাবে করেছিলেন? জিহাদের মাধ্যমে। কিভাবে করেছিলেন? জিহাদের মাধ্যমে। শীতের মৌসুম ছিল তখন, এর মধ্যে হয়েছে বৃষ্টি, ঝড় তুফান। আপনারা কেউ বলতে পারেন মাঘ মাসের শীতের মধ্যে যদি কোনোদিন ঝড় বৃষ্টি হয়, তাহলে এর পরের দিনের আবহাওয়া কেমন থাকে? আরো আরব দেশ এমন ঠান্ডা পড়লো, তাঁবুর ভিতর থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই, ঠান্ডায় শরীর অবশ হইয়া যাওয়ার উপক্রম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নাম দিয়ে বললেন, তুমি তাঁবুর থেকে বের হও। বের হইয়া খন্দক ঘুরাইয়া কয়েক মাইল দূরে দিয়া খন্দকের ওই পারে গিয়া শত্রু বাহিনীর অবস্থা দেখতে আইয়া আমার রিপোর্ট দিলে পরে আগামীকালের কর্মসূচি ঘোষণা দেব। রসুলের হুকুম পাওয়া মাত্রই সাহাবী তাঁবুর থেকে বের হয়ে গেলেন। তিনি বলেন, রাসূলের হুকুম পালনের জন্য আমি যখন তাঁবুর থেকে বের হয়ে গেলাম, তখন দেখলাম এই ঠান্ডা আবহাওয়া আমার জন্য আল্লাহর কুদরতি এয়ার কন্ডিশন হয়ে গেল। কয়েক মাইল ঘুরাইয়া খন্দক পার হইয়া শত্রু সেনার ভিতরে গিয়া ঢুকলাম। ঢুকা মাত্রই শত্রু সেনাদের প্রধান সেনাপতি ঘোষণা দিল, হে বহুজাতিক বাহিনী, মিত্র বাহিনী, আমাদের মধ্যে কোনো সিআইডি আইয়া ঢুকছে কিনা একটু তদন্ত করো। যদি কোনো সিআইডি ঢুকছে বললে প্রমাণ না হয়, তাহলে আমাদের বর্তমান কর্মসূচি আমরা ঘোষণা দিব। সিআইডি একজন মুসলমানের ঢুকছেনি, এখন যদি তিনি ধরা খান, তাহলে রসুলের উদ্দেশ্যটা সফল হইব না বিফল হইব? তিনি চিন্তা করলেন, রসুলের উদ্দেশ্য সফল হতে হবে, আর আমি যে সিআইডি, এটার থেকে আমার আত্মরক্ষাও করতে হবে। সর্দারে খেয়ে দিল, যার দ্বারা যে অচেনা মানুষ আছে তার নাম ঠিকানা জিগাইলাও, সে সিআইডি আছে কিনা ধরা পড়ব। যার দ্বারা যে অচেনা মানুষ আছে, সে তার অচেনা মানুষটাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, বাড়ি কই, কই আইছো? উনি মনে করি রসুলের সিআইডি মনে করলেন, আমারে যদি জিজ্ঞাসা করে ফেলায় তাহলে আমি মুসলমান, আমি তো মিথ্যা বলতে পারবো না, আমি বলতে হবে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠাইছেন, আমি মুসলমানদের সিআইডি, তোরার খবর বলতে বলছি, তা তো দুইটার সাথে সাথে জবাই করবো। ইনি এই কথা চিন্তা করে করলেন কি, উনারে অন্য কেউ জিজ্ঞাসা করার আগে উনার পাশে যে শত্রু সেনা দাঁড়িয়েছিল তার ঘাড়ের মধ্যে মারলেন জুড়ছে এক থাপ্পড়। তারপর খাইয়া হয় কি কি হয়েছে, কি হয়েছে দেহ না সর্দারে যে কইছে, যে যারে চিনে না হের নাম ঠিকানা কইতো, তোর নাম কি বাড়ি কই? উনারে কেউ জিজ্ঞাসা করবো দূরের কথা, উনার প্রশ্নের জবাব দিতে গিয়ে কাঁপতে শুরু করছে। হয় আরে ভাই, আমি মুসলমানের সিআইডি না, আমি আমার বাড়ি অমুক দেশ, আমার নাম অমুক, আমি বহুজাতিক বাহিনীর সদস্য। তিনি বলেন, এইভাবে আমি রক্ষা হয়ে গেল। এর ফলে যখন কোনো সিআইডি মুসলমানের আছে বললে ধরা পড়লো না, তখন বহুজাতিক বাহিনীর প্রধান সেনাপতি ঘোষণা দিল,
এই ঝড়ে তুফানে আমাদের যত খাদ্য ছিল, রসদপত্র ছিল, সব উড়াইয়া নিয়ে গেছে। এখানে আর একদিনের খাওয়ার মতো কিছু নাই। আমাদের যত অস্ত্র শস্ত্র ছিল সব তুফানে উড়াইয়া নিয়ে গেছে। আর 1 ঘন্টা যুদ্ধ পরিচালনার মতো কিছু নাই। কাজেই যদি জীবনের মতো বাঁচতে চাও, জীবনে যদি আরো কিছুদিন বাচ্চা থাকতে চাও দুনিয়াতে, রাত পোহাইবার আগে রাতের অন্ধকারে যার যার বাড়ি ঘরে পালাইয়া। এইভাবে সর্দারের ঘোষণার পরে রাখছে বহুজাতিক বাহিনীর হুড়াহুড়ি। কিসের? মুসলমানের মোকাবেলায় যুদ্ধ। যার যার বাড়ি গলে পালাইয়া দেওয়ার হিরিক পড়ছে। সাহাবী ফিরে আইয়া রসুলের সংবাদ দিলেন। আল্লাহর রসুল তখনও শেষদের মধ্যে আল্লাহর দরবারে কাঁদতেছিলেন, আল্লাহ তোমার মুজাহিদ বাহিনীকে বাঁচাও। এইভাবে রসুল এইভাবে শত্রুদের মোকাবেলায়, এইভাবে শত্রুদের সামনে এত বড় বিপদ মাথায় বহন করে নিয়ে 10 বছরের মতনই জিন্দেগি পরিচালনা করেছেন। সামান্য বিবরণ দিলাম খন্দকের যুদ্ধের। বুঝে থাকতে বলুন, খন্দকের যুদ্ধটা মুসলমানদের জন্য বড় সহজ জিনিস ছিল না অত্যন্ত কঠিন? এই অবস্থা দেখিয়া একদল মুনাফিক সর্বযুগেই মুসলমানের সাথে সাথে থাকে। এরাও মুসলমানের সাথে যুদ্ধে গেছিল, ভাবছিল মুসলমান বিজয়ী হবে আর গনিমতের মাল অংশ পাবে। কিন্তু গিয়া যখন দেখছে বড় কঠিন, এই যুদ্ধে মুসলমান বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই, আল্লাহর কুদরতি ব্যবস্থা মুনাফিকে তো জানেও না মানেও না, তখন গিয়া রসুলের কাছে বলতেছিল, আল্লাহ রসুল আমার বাড়ি খালি, আমার মহিলারা বড় অসহায় আছে, আমাকে যুদ্ধের থেকে বিরতি দিয়া দিন, আমি যেন বাড়িতে গিয়া মহিলাদের পাহারাদারি করতে পারি। আরেকদল মুনাফিকে গিয়া কয়, হুজুর আমার বাড়ির মধ্যে চুর ডাকাতির আশঙ্কা আছে, আমাকে ছুটি দিয়া দিন, আমি বাড়ি গিয়ে হেফাজত করি। এই কথা যখন মুনাফিকরা যুদ্ধের থেকে অব্যাহতি পাওয়ার জন্য রসুলের কাছে বলতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বিরুদ্ধে ব্যবস্থা দিয়া রসুলের কাছে ওই আয়াত নাযিল করেছেন, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মর্ম হলো 13 বছরের মক্কি জিন্দেগিতে আর 10 বছরের মদনী জিন্দেগিতে যেই কাজ রসুল নিজেও করেছেন, তোমাদেরকেও করতে বলেছেন, ওই কাজের জন্য রসুল তোমাদের আদর্শ। 13 বছরের মক্কি জিন্দেগিতে আর 10 বছরের মদনী জিন্দেগিতে যে কাজ রসুল নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, প্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, ওই সমস্ত কাজ সিরাতুন নবীর, ওই সমস্ত কাজ তোমাদের জন্য অনুসরণীয়, তোমাদের জন্য অনুকরণীয়, তোমাদের জন্য পালনীয়। কিন্তু খাঁটি মুমিনরা পারবে রসুলের আদর্শ গ্রহণ করতে, মুনাফিকরা রসুলের আদর্শ গ্রহণ করতে পারবে না। সিরাতুন নবীর জীবন ইতিহাস থেকে যা কিছু শুনলাম বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর মধ্য থেকে রসুলের জীবনের আদর্শে আদর্শবান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।